আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আমরা পবিত্র কোরআনে বর্ণিত একজন নবী হজরত ইসমাইল আলাইসাল্লাম সম্পর্কে শুনব। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, সারা আলাইসাল্লাম ও হাজরা আলাইসাল্লাম সহ হিজরত করে ফিলিস্তিনিতে উপনীত হন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত সারা আলাইসাল্লামের বিবাহিত জীবন সুদীর্ঘ দিন অবহিত হলেও এ পর্যন্ত সারা আলাইসাল্লামের গর্ভে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এ ব্যাপারে কোনো চিন্তাই ছিল না, কিন্তু সিরিয়ায় পৌঁছানোর পর তিনি সন্তানের অভাব অনুভব করেছিলেন। তাই তিনি সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলেন, রাব্বি হাবলি মিনা সোয়ালাহিনা, অর্থাৎ হে আমার রব, আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এ দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করলাম। আল্লাহর মেহরবানিতে হজরত হাজরা আলাইসাল্লামের গর্ভবতী হলেন। হজরত সারা আলাইসাল্লাম জানতে পারলেন যে হজরত হাজরা সন্তান জন্ম দিতে চলেছে। তওরাতে উল্লেখিত আছে যে এ সংবাদ শুনে হজরত হাজরা আলাইসাল্লাম এর প্রতি হজরত সারা আলাইসাল্লাম অসন্তুষ্ট হয়ে পড়েন। তিনি নানাভাবে হাজরাকে কষ্ট দিতে লাগলেন। হজরত হাজরা আলাইসাল্লাম অতিষ্ঠ হয়ে হজরত সারার আলাইসাল্লামের সঙ্গ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ঘর হতে বের হয়ে পড়লেন। প্রতিমধ্যে মানুষের আকৃতিতে এক ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে বলেন, হে হাজরা, তুমি কোথায় যাচ্ছ আর কোথা থেকে এসেছো? হজরত হাজরা আলাইসাল্লাম বলেন, আমি সারার সংসার ত্যাগ করে চলে যাচ্ছি। ফেরেশতা বলেন, তুমি পুনরায় সারার কাছে ফিরে যাও এবং তার অনুগত হয়ে থাকো। ফেরেশতা আরও বলেন যে আল্লাহ তাআলা তোমাকে সন্তানদেরকে অনেক বাড়াবেন। শেষ পর্যন্ত তাদের সংখ্যা এত বেশি হবে যে তা গণনা করে শেষ করা যাবে না। এখন তো তুমি গর্ভবতী, তোমার এক পুত্র সন্তান জন্ম লাভ করবে। তার নাম রাখবে ইসমাইল। আল্লাহ তোমার দুঃখ সম্পর্কে নিশ্চয়ই অগত্য হজরত হাজরা আলাইসাল্লাম প্রত্যাবর্তন করলেন। এর অল্প কিছুদিন পর তার পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। ফেরেশতা সুসংবাদ অনুসারে তিনি সন্তান নাম রাখলেন ইসমাইল। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স 86 বছর। তওরাত গ্রন্থে এও বর্ণিত হয়েছে যে আল্লাহ হজরত ইসমাইল আলাইসাল্লাম সম্পর্কে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বলেন, হে ইব্রাহিম, ইসমাইল সম্পর্কে আমি তোমার ডাক শুনেছি। আমি তার মধ্যে বরকত দান করব। তার ঔরসে 12 জন গোত্র প্রধান জন্ম নেবে। আমি তার থেকে এক বিরাট সম্প্রদায়ের সৃষ্টি করব। পিতা কর্তৃত্বে মাতা পুত্রের যেভাবে নির্বাসন হয়। হাজরা আলাইসাল্লামের গর্ভে হজরত ইসমাইল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের একমাত্র সন্তান পেয়ে ইব্রাহিম আলাইসাল্লামের স্নেহ, মমতা ও ভালোবাসা অনেকটা সন্তান কেন্দ্রিক হয়ে পড়েছে। এ অবস্থায় সারা আলাইসাল্লামের কাছে বড়ই ভারী মনে হচ্ছিল। একদিকে তিনি প্রথমা ও বড় স্ত্রী, ওদি কিন্তু তিনি হলেন গৃহকর্ত্রী। অপরদিকে হাজরা দ্বিতীয় এবং ছোট স্ত্রী, তদুপরি হজরত সারার সেবিকা, আর তার গর্ভেই সন্তান জন্মগ্রহণ করেছে। তাছাড়া দীর্ঘদিন পর একমাত্র সন্তানের কারণে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভালোবাসা সন্তানের দিকে ঝুঁকে পড়েছে। সব কিছু মিলিয়ে হজরত সারার উপর মানবিক দুর্বলতার প্রভাব বিস্তার করেছে। তিনিও যেহেতু মানুষ, মানবিক জটিলতা হতে তিনি মুক্ত নন। না জানি মানবিক দুর্বলতার প্রভাবে প্রভাবিত হয়ে কখনো অন্যায় আচরণে লিপ্ত হয়ে পড়তে পারেন। এ ভয়ে তিনি বারবার ইব্রাহিম আলাইসাল্লামের কাছে অনুরোধ করছিলেন তিনি যেন স্ত্রীদের পৃথক পৃথক স্থানে বসবাস ব্যবস্থা করেন। এমতো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ইব্রাহিম আলাইসাল্লাম যেন সারা আলাইসাল্লামের কথা মেনে নেন। আর তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন যে কাবার মেরামত ও কাবা পবিত্র রাখার দায়িত্ব ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লামের। তাই এখান থেকে তাকে কাবার পাশে রেখে আসেন। নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইসাল্লাম স্বীয় পত্নী হজরত হাজরা ও দুগ্ধপোষ্য শিশু হজরত ইসমাইলকে সাথে নিয়ে কাবার দিকে যাত্রা করলেন। তাকে এই ব্যাপারে সহায়তা করার জন্য জিবরাইল আলাইসাল্লাম উপস্থিত হলেন। হজরত জিবরাইল আলাইসাল্লাম তাদেরকে সাথে নিয়ে কাবার দিকে রওনা হলেন। পথে কোনো জনপদ তাদের দৃষ্টিগোচর হলেই
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেন, আমাদেরকে কি এখানে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে? জবাবে জিব্রাইল আলাইসাল্লাম বলেন, না, গন্তব্যস্থল সামনে। শেষ পর্যন্ত তারা মক্কা শরীফের দিকে উপনীত হলেন। তখন মক্কায় কন্ডাক্টপূর্ণ গাছপালা, ঝাউ গাছ আর বাবলা গাছ ছাড়া অন্য কোনো গাছই ছিল না। বাইতুল্লাহ ছিল সাধারণ একটি টিলার ন্যায়। বাইতুল্লাহর কাছে হাজরা আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামকে একটি সাধারণ ঝুপড়ির ন্যায় প্রস্তুত করে সেখানে রাখলেন। খাদ্য হিসেবে সামান্য কয়েকটি খেজুর এবং এক মশক পানি তাদের কাছে রেখে ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে আল্লাহর হাওলা করে ফিলিস্তিনের দিকে প্রত্যাবর্তন করার জন্য প্রস্তুত হলেন। তার প্রত্যাবর্তনের প্রস্তুতি দেখে হাজরা আলাইসাল্লাম আবেদন করলেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে জনমানব শূন্য এই মরুভূমিতে ফেলে কোথায় যাচ্ছেন? কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তার এই আবেদনে কোনো জবাব না দিয়ে পথ চলতেই থাকলেন। হাজরা আলাইসাল্লাম উঠে দাঁড়িয়ে পুনরায় একই প্রশ্ন করলেন, কিন্তু এবারও ইব্রাহিম আলাইসাল্লাম চুপ। অবশেষে হাজরা আলাইসাল্লাম নিজের পক্ষ হতে জিজ্ঞাসা করলেন যে, তবে কি আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আল্লাহ পাকের নির্দেশ দিয়েছে? ইব্রাহিম আলাইসাল্লাম এবার বললেন, আমি এ ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ হতে নির্দেশ প্রাপ্ত। একথা শুনে হাজরা আলাইসাল্লাম বলেন, তবে আপনি নিশ্চিন্তে চলে যেতে পারেন। যিনি আপনাকে এ নির্দেশ দিয়েছেন তিনি আমাদেরকে হেফাজত করবেন। ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী ও একমাত্র আদরের সন্তানের বিয়োগ ব্যথা তার অন্তরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছিল। তিনি সামনে অগ্রসর হচ্ছেন, মনে ছিল এক ঝুপড়ির ভিতর। ঝুপড়িতে রেখে আসা স্ত্রী পুত্রের করুণ অবস্থা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পথ চলতে চলতে তিনি রাস্তায় এমন এক মোড়ে এসে থেমে গেলেন যেখান থেকে তারা একে অপরকে দেখতে পাবে না। অথবা তিনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন, হে রব, আপনি এ শহরকে একটি নিরাপদ শহরে পরিণত করে দিন। আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা হতে হেফাজত করুন। সূরা ইব্রাহিম আয়াত 35। তারপর তিনি আরও একটি দোয়া করলেন, হে আমাদের রব, আমি আমার একমাত্র সন্তানকে আপনার সম্মানিত ঘরের পাশে শস্য উৎপাদনের যোগ্য নয় এমন এক ময়দানে বসবাসের জন্য রেখে যাচ্ছি। হে আমার রব, তারা যাতে নামাজ কায়েম করে আপনি কিছু লোকের অন্তরে তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং ফলমূল দ্বারা তাদের রিজিক দান করুন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করে। সূরা বাকারা আয়াত 37। ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামকে বর্তমান জমজম কূপের পাশে রেখে ফিলিস্তিনের উদ্দেশ্যে চলে গেলেন। এদিকে হাজরা আলাইসাল্লাম তার কাছে রক্ষিত সামান্য খেজুর আর মশক রাখা পানি অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেল। হাজরা আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম উভয়ে তৃষ্ণার্ত হয়ে পড়লেন। দুগ্ধপোষ্য শিশুর দিকে তাকিয়ে দেখেন যে সে তৃষ্ণার্ত আর তার মুখ শুকিয়ে গিয়েছে। মায়ের মন অস্থির হয়ে ওঠে। তিনি পানির অনুসন্ধান করতে লাগলেন। সেখানে পানির কোনো সম্ভাবনা না থাকায় তিনি কোনো লোক অনুসন্ধান করতে লাগলেন যার কাছ থেকে পানি চেয়ে নিতে পারবেন। কিন্তু আশেপাশে কাউকে না পেয়ে তিনি ভাবলেন যে নিকটবর্তী পাহাড়ের উপরে উঠে হয়তোবা কোনো জনমানবের সন্ধান মিলবে, কেননা পাহাড়ের উপরে উঠে দেখলে বহুদূর পর্যন্ত দেখা যাবে। তাই তিনি নিকটবর্তী ছাপা পাহাড়ের উপরে উঠলেন আর সামনের মাঠের দিকে যতদূর দৃষ্টি যায় তাকালেন কোনো মানুষ দেখা যায় কিনা, কিন্তু কোনো মানুষের চিহ্ন দেখতে পেলেন না। তিনি ছাপা পাহাড়ে হতে অবতরণ করে অস্থিরতার সাথে দৌড়ে মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। মারওয়া পাহাড়ে খাড়া হয়ে মাঠের দিকে দৃষ্টি সীমা পর্যন্ত তাকিয়ে দেখলেন কোনো মানুষ দেখতে পান কিনা। এখানেও কোনো মানুষ দেখতে না পেয়ে নিরাশ হয়ে নিচে নেমে আসলেন। অতঃপর স্বীয় পুত্রের কাছে এসে দেখলেন যে তৃষ্ণার্ত শিশুটি মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় দেখে তিনি নিজেকে স্থির রাখতে না পেরে পুনরায় পানির সন্ধানে পাহাড়ে দৌড়দৌড়ি করতে লাগলেন। এভাবে 7 বার চেষ্টা করে অবশেষে নিরাশ হয়ে ফিরে আসলেন। পুত্রের কাছে উপস্থিত হওয়া মাত্রই অদৃশ্য হতে একটি শব্দ শুনতে পেলেন। শব্দ শুনে তার নিরাশার অন্ধকারে আশার আলো দেখতে পেলেন। তিনি শব্দের প্রতি লক্ষ্য করে বললেন, হে শব্দ প্রদানকারী, যদি তোমার কাছে কোনো সাহায্য করার মতো কিছু থাকে তবে আমাকে দাও। এমন সময় তিনি দেখলেন যে বর্তমানে যেখানে জমজম কূপ রয়েছে সেখানে এক ফেরেশতা দণ্ডায়মান। এক বর্ণনায় আছে এক ফেরেশতা ছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম।
জিব্রাইল আলাইসাল্লাম পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলেন, ফলে মাটি ফেটে পানি বের হয়ে আসলো। হাজরা আলাইসাল্লাম পানি থেকে আশ্চর্য হয়ে গেলেন এবং 2 হাত পূর্ণ করে পানি দ্বারা পাত্র ভর্তি করে ফেললেন। এরপর যখন পানি বের হচ্ছে দেখলেন, তখন ওই স্থানে একটি গর্ত করে দিলেন যাহাতে পানি ছড়িয়ে না পড়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইসমাইলের মাতার প্রতি রহম করুন। যদি তিনি জমজম কূপের পানি ছেড়ে দিতেন তবে একটি প্রবাহিত প্রসবধনে পরিণত হতো। হযরত হাজরা আলাইহিসসালাম পানি পান করার সাথে সাথে তার স্তনে দুধ আসলো। তিনি পুত্রকে দুধ পান করালেন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে বললেন, তুমি ধ্বংস হওয়ার ভয় করো না, এখানে আল্লাহ পাকের ঘর রয়েছে। এ শিশু এবং তার পিতা এ ঘর মেরামত করবেন। আল্লাহ পাক তার ঘরের সাথে সম্পর্কিত লোকেদেরকে এভাবে ধ্বংস করবেন না। অতঃপর তারা সেখানেই বসবাস করতে থাকেন। একদিন জহরাম গোত্রের কিছু লোক এ পথ দিয়ে কেদা নামক স্থানের দিকে যাচ্ছিল। তারা দেখতে পেল যে কাছেই এক স্থানে কতকগুলো পাখি নিচে নামছে আবার উপরে উঠছে। তারা এই অবস্থা দেখে বুঝতে পারল যে নিশ্চয় ওখানে পানি আছে, অন্যথায় পাখি এভাবে ওঠানামা করতো না। তাই তারা পানির অনুসন্ধানে কতক লোক পাঠিয়ে দিল। অনুসন্ধানকারীরা পানি দেখতে পেয়ে দলপতিকে পানির সুসংবাদ দিল। তখন দলপতি সহ তারা সেখানে হযরত হাজরা আলাইহিসসালামকে কূপের নিকটে দণ্ডায়মান দেখতে পেল। দলপতি হযরত হাজরা আলাইহিসসালামের কাছে এসে তথায় অবস্থান করার অনুমতি চাইল। হযরত হাজরা আলাইহিসসালাম তাদেরকে অনুমতি দান করলে তারা এখানে বসবাস শুরু করল। হযরত ইসমাইল আলাইহিসসালাম তাদের কাছ থেকে আরবি ভাষার শিক্ষা শুরু করলেন। 9 অথবা 10 বছর বয়সে কুরবানি হওয়ার জন্য পিতার যেভাবে অনুগমই হয়েছিলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। হযরত ইসমাইল আলাইহিসসালাম সুদীর্ঘ 9 অথবা 10 বছর বয়সে উপনীত হয়েছেন। এ সময়ে একবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী পুত্রের খোঁজে ফিলিস্তিনি হতে মক্কা শহরে গমন করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে পৌঁছে রাতে একটি স্বপ্ন দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম প্রাতকালে উঠে আল্লাহর নামে 200 উট কুরবানি করেন। তিনি পরপর 3 রাত এরূপ স্বপ্ন দেখলেন এবং 3 বারই তিনি প্রত্যেকে 200 করে উট কুরবানি করেন। কিন্তু তারপরও তিনি আবার স্বপ্ন দেখলেন। আল্লাহ তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সর্বাপেক্ষা প্রিয় বস্তুকে আল্লাহর নামে কুরবানি করো। ভোরে উঠে তিনি চিন্তিত হয়ে পড়লেন, তার সর্বাপেক্ষা প্রিয় বস্তুটি কি? অনেক চিন্তার পর তার মনে হলো, আমার সর্বাপেক্ষা অধিক প্রিয় তো আমার একমাত্র প্রিয় পুত্র কলিজার টুকরা ইসমাইল আলাইহিসসালাম। তবে কি আল্লাহ তার নামে ইসমাইলকেই কুরবানি করতে বলছেন? নিশ্চয়ই তাকে আল্লাহ তার পথে উৎসর্গ করে দিতে নির্দেশ করছেন। আমি তাই করব। আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি আল্লাহর পথে উৎসর্গ করে দিব। মূলত নবী রসুলদের স্বপ্নসমূহ আল্লাহর তরফ হতে তাদের প্রতি ওহী বা প্রত্যক্ষ আদেশ, একে এলহাম ও বলা হয়। কাজে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নামে কুরবানি করার সিদ্ধান্ত নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হাজরা, তুমি ইসমাইলকে গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে সাজিয়ে দাও, তাকে দাওয়াতে নিয়ে যাব। হযরত হাজরা আলাইহিসসালাম পুত্রকে গোসল করিয়ে নতুন পোশাকে সাজিয়ে তার পিতার হস্তে সমর্পণ করে বললেন, হে ইব্রাহিম, আমি আজ পর্যন্ত কখনো ইসমাইলকে আমার চোখের আড়াল করিনি, কারোর সাথে কোথাও পাঠাইনি। আজ তাকে তার পিতার সাথে বাইরে পাঠাচ্ছি। ওকে আপনার কাছে এবং চোখে চোখে রাখবেন। আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার পেরেশানি অন্ত থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজরা আলাইহিসসালামের কথার কোনো উত্তর দেননি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সজ্জিত অবস্থায় নিজের কাছে পেয়ে খুব উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। প্রার্থনার শেষে ইব্রাহিম আলাইহিসসালাম একখানা তীক্ষ্ণ ছুরি ও এক গাছি রশি নিয়ে জামার ভিতরে লুকিয়ে পুত্র ইসমাইলকে সাথে করে নিয়ে যাত্রা করলেন। মিনা পাহাড়ের দিকে তারা যেতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্মুখে এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিছনে পিছনে চলেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ
পালনের জন্য স্বীয় কলিজার টুকরা প্রাণপ্রিয় একমাত্র পুত্রকে কুরবানির উদ্দেশ্যে নিয়ে চলেছেন। অন্যদিকে মানব জাতির চিরশত্রু অভিশপ্ত ইবলিস ইব্রাহিম আলাইসাল্লামের এই কঠোর পরীক্ষা সাফল্যের লাভের সম্ভাবনা প্রত্যক্ষ করে তার প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। সুতরাং সে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ব্যর্থ করা দেওয়ার চেষ্টা অবতীর্ণ হলো। সে পিতা পুত্র বাড়ি হতে রওনা হওয়ার সাথে সাথেই হজরত হাজরা আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে হাজরা, তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে তোমার নিকট মিথ্যা বলে জবাহ করতে নিয়ে গেছে। বিবি হাজরা আলাইসাল্লাম ইবলিসের কথায় বিরক্ত হয়ে বললেন, তুমি কি বলছো? তুমি আমার স্বামীর বিষয়ে এসব কথা কি উদ্দেশ্যে বলতে এসেছো শুনি? পিতা হয়ে তিনি পুত্রকে জবাই করতে নেবেন কেন? তুমি কি আমাকে প্রতারণা করতে এসেছো? বুঝেছি, তুমি পাপিষ্ঠ ইবলিস ছাড়া আর কেউ নয়। এক্ষুনি দূর হও তুমি আমার নিকট হতে। অভিশপ্ত ইবলিস বলল, আল্লাহ তাআলা তোমার স্বামীকে পুত্র কুরবানি দিতে আদেশ করেছেন, তাই তিনি ইসমাইলকে কুরবানি করার জন্য মিনা পাহাড়ে নিয়ে গেছেন। একথা শুনে হাজরা আলাইসাল্লাম বলে, তাহলে তো খুবই আনন্দের কথা। দুনিয়ার অগণিত মানুষ থাকতে যদি আল্লাহ আমার ছেলেকে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, তবে এ অপেক্ষা সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। ইবলিস যখন দেখল বিবি হাজরাকে ধোঁকা প্রদান সম্ভব নয়, তখন সে ইসমাইলকে ধোঁকা দিতে ছুটল। হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতার পিছনে পিছনে হাঁটছিলেন। পাপিষ্ঠ ইবলিস তাকে হাতের ইশারা দিয়ে আরও একটু পিছনে রাখলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পিছনের দিকে লক্ষ্য না করে সামনে বেশ একটু এগিয়ে গেলেন। এ সুযোগে অভিশপ্ত ইবলিস ইসমাইলকে বলল, ওহে নির্বোধ বালক, তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ তা কি তুমি জানো? ইসমাইল আলাইসাল্লাম বলেন, দাওয়াত খেতে। পাপিষ্ঠ ইবলিস বলল, তোমার পিতা তোমার সাথে প্রতারণা করেছে, তোমাকে তো নিয়ে চলেছে হত্যা করার জন্য। ইসমাইল আলাইসাল্লাম বলেন, তুমি মিথ্যা বলছো, তিনি আমার সাথে প্রতারণা করবেন কেন? আর আমাকে তিনি হত্যাই বা করবেন কেন? ইবলিস উত্তরে বলল, এমনি কি আর তিনি তোমাকে হত্যা করবেন? আল্লাহর তোমার পিতাকে পুত্র কুরবানি করার জন্য আদেশ করেছেন, সুতরাং তিনি তোমাকে ফাঁকি দিয়ে মিনা পাহাড়ে নিয়ে চলেছেন। আমার কথা অবিশ্বাস করলে তুমি তোমার পিতার জামার ভিতরে পরীক্ষা করে দেখো, দেখবে সেখানে একটি ধারালো ছুরি ও একগাছি রশি লুকানো আছে। যদি প্রাণ বাঁচাতে চাও তবে এখনই এই মুহূর্তে তোমার পিতার পেছন হতে দ্রুত পালিয়ে যাও, আর এক মুহূর্ত বিলম্ব করো না। হজরত ইসমাইল আলাইসাল্লাম পাপিষ্ঠ ইবলিসের কথা শুনে বলেন, আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারার কথা তো অত্যন্ত আনন্দের বিষয়। আল্লাহ পাক আমার পিতার প্রতি আমাকে কুরবানি করার নির্দেশ করেছেন, এ অপেক্ষা সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? দুনিয়ার অগণিত বান্দার মধ্যে আল্লাহ আমাকে কুরবানির জন্য কবুল করেছেন, এ তো আমার জন্য পরম ভাগ্যের কথা। তুমি আমাকে ধোঁকা দিতে এসেছো, দূর হও আমার কাছ থেকে। আমি আমার পিতার কাছে শুনেছি শয়তান মানুষকে সৎ কাজে বাধা প্রদান করে থাকে। নিশ্চয়ই তুমি শয়তান ব্যতীত আর কেউ নও। ইবলিস হজরত ইসমাইল আলাইসাল্লামকে আরও কিছু কথা বলে তাকে পিতার কাছ থেকে সরিয়ে দিতে চেষ্টা করেছিল, কিন্তু তিনি ইবলিসের উদ্দেশ্য বুঝতে পেরে পাপিষ্ঠ ইবলিসকে তাড়িয়ে দিলেন। এ ঘটনার স্মৃতি রক্ষাতে এখনও মুসলমানরা হজের সময় নির্দিষ্ট স্থানে গিয়ে ইবলিসের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে থাকে। পাপিষ্ঠ ইবলিসের সাথে কথা বলতে বলতে হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতার কাছ থেকে অনেকটা পিছনে পড়ে গিয়েছিলেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম শয়তানকে তাড়িয়ে দিয়ে দ্রুত পিতার কাছে গিয়ে উপস্থিত হলেন। এ সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামের নিকটে তাকে নিয়ে আসার প্রকৃত উদ্দেশ্যটি খুলে বলেন, যা পবিত্র কোরআনে এভাবে বর্ণিত হয়েছে, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর আদেশে কুরবানি করছি, অতএব তুমি চিন্তা করে বলো এতে তোমার মত কি? হজরত ইসমাইল আলাইসাল্লাম বলেন, হে পিতা, যখন আল্লাহর তরফ হতে আপনাকে এরূপ আদেশ করা হয়েছে আপনি তা করে ফেলুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। হে পিতা, আমাকে জবাই করার পূর্বে আমার 3টি ইচ্ছা পূরণ করবেন। প্রথমত, আমার হাত পা ভালোভাবে বেঁধে নেবেন যেন জবাই করার সময় নড়াচড়া করতে না পারি। দ্বিতীয়ত, আমাকে আপনি উপর করে শোয়াবেন যেন জবাই করার সময় আমার মুখ
মুখের প্রতি আপনার দৃষ্টি না পড়ে, কেননা এতে আপনার মন উতলে উঠতে পারে। তৃতীয় বিষয় হলো, কুরবানি করার সময় আপনার চক্ষুদ্বয় উত্তম রূপে বেঁধে নেবেন, আর গৃহে প্রত্যাবর্তনের পরে আমার দুঃখিনী জননীকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা প্রদান করবেন এবং আমার রক্তমাখা বস্ত্র তাকে দিবেন, এবং আপনি যে আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করলেন এ কথা তার কাছে খুলে বলবেন, আর তাকে আমার তরফ হতে আখেরি সালাম পৌঁছে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথায় স্বীকৃতি জানিয়ে তার কাপড়ের নিচে লুকানো রশি বের করে তা দিয়ে হযরত ইসমাইল আলাইহিসসালামের হাত পা উত্তম রূপে বেঁধে ফেলেন এবং জমিনের উপর উপুড় করে শুইয়ে দিলেন। অতঃপর লুকানো ছুরি বার করে স্বীয় চক্ষুদ্বয় বেঁধে তা সজোরে ইসমাইল আলাইহিসসালামের গলায় চালিয়ে দিলেন। কিন্তু তিনি যতই চেষ্টা করলেন হযরত ইসমাইল আলাইহিসসালামের গলার এক চুলো পরিমাণ স্থানও কাটতে পারলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে বলেন, হে পিতা, আপনি হয়তো আমার প্রতি আপনার দুর্বলতার কারণে ছুরি চালাতে পারছেন না, এতে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হতে পারে। আবার চেষ্টা করুন এবং শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুরি চালান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের পরামর্শ অনুসারে তাই করলেন। তিনি সমস্ত শক্তি প্রয়োগ করে হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালালেন, কিন্তু তাতেও তার গলা সামান্য অংশও কাটল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন রাগ হয়ে হাতের ছুরি দূরে নিক্ষেপ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চোখের বন্ধন খুলে ফেলে দেখলেন তার পাশে জিবরাইল আলাইহিসসালাম একটি দুম্বা নিয়ে দণ্ডায়মান। তিনি অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হয়ে আল্লাহ পাককে লক্ষ্য করে বলেন, হে আমার রব, যে অপরাধের কারণে আমি তোমার নির্দেশ পালনে সক্ষম হলাম না, তুমি আমার সে অপরাধ মার্জনা করো। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সামান্যতম অসন্তুষ্ট নন, বরং আপনি তার নির্দেশ পালন করে স্বীয় প্রিয় পুত্রকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন, এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ পালনে সক্রিয় ভূমিকা রেখেছে তাতে আল্লাহ তাআলা আপনাদের উভয়ের প্রতি যারা পরিমাণও অসন্তুষ্ট নেই, তিনি সন্তুষ্টই হয়ে আছেন। তিনি আপনাদের উভয়কে শুধু পরীক্ষা করছিলেন, তাতে আপনারা উভয় উত্তীর্ণ হয়ে পরম সাফল্য অর্জন করেছেন। এবার তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আপনি এই দুম্বাটি আল্লাহর দরবারে কোরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন উক্ত দুম্বাটিকে আল্লাহর নামে কোরবানি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দিষ্ট কোরবানি দান সমাপ্ত করে হযরত ইসমাইল আলাইহিসসালামকে বিবি হাজরা আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিলেন এবং তিনি নিজে সিরিয়া বিবি সারা আলাইহিসসালামের কাছে চলে গেলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার সাথে যেভাবে কাবা নির্মাণ বা কাবা মেরামত করার অংশগ্রহণ করেন, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবা করার মেরামতের নির্দেশ দিলেন। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যার অর্থ হলো, আমি ইব্রাহিম এবং ইসমাইলের প্রতি নির্দেশ দিলাম তারা যেন তাওয়াফকারীদের ও ইতিকাফকারীদের এবং রুকু সেজদাকারীদের জন্য আমার ঘরকে খুব পবিত্র করে নেয়। সূরা বাকারা আয়াত 125। এ নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় পুত্র স্ত্রীর সাথে সাক্ষাতের জন্য মক্কা যাত্রা করেন। মক্কায় পৌঁছে দেখলেন যে পুত্র ইসমাইল আলাইহিসসালাম এক বৃক্ষের নিচে বসে তীর প্রস্তুত করছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে বলেন, আল্লাহ পাক আপনাকে একটি কাজের হুকুম দিয়েছে, তুমি কি আমার সে কাজে সহায়তা করবে? হযরত ইসমাইল আলাইহিসসালাম বলেন, অবশ্যই আপনার সহায়তা করব। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ধ্বংসপ্রাপ্ত বাইতুল্লাহর মাটির স্তূপের দিকে ইশারা করে বললেন, এটা মেরামত করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাদেরকে বাইতুল্লাহ চৌহদ্দি বলে দিয়েছেন। তারা বাইতুল্লাহর পুনরত ভিত্তি অনুসন্ধানে মাটি খনন করলেন। অবশেষে এর ভিত্তি বের হয়ে আসলো। তারা তার উপরে কাবা পুনর্নির্মাণ করেন। ইসমাইল আলাইহিসসালাম যখন খাতনা হয়েছিল, হযরত ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 13 বছর, তখন তাকে খাতনা করানোর জন্য আল্লাহর পাকের পক্ষ হতে নির্দেশ হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে নিজের খাতনা করালেন, পরে পুত্র ইসমাইলের খাতনা করালেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের 99 বছর বয়স ছিল। সাথে সাথে তার সাথে যারা থাকতো তাদেরও খাতনা করিয়ে দেন। সুতরাং খাতনার প্রথা
মিল্লাতে ইব্রাহিমের নির্দেশ, যেটা আমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত হতে পাই। হজরত ইসমাইল আলাইসাল্লামের যেভাবে বিবাহ হয়। হজরত ইসমাইল আলাইসাল্লাম যখন দুগ্ধপোষ্য শিশু, তখন হজরত হাজরার গৃহের কাছে জরহাম বংশের কিছু লোক বসতি স্থাপন করেছিল। তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি তাদের সাথেই খেলাধুলো করতেন এবং তাদের ভাষা শিখতেন। এভাবে তিনি আরবি ভাষা শিখে ফেললেন। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, আর ওই গোত্রের লোকজন তার চলাফেরা ও আচার ব্যবহার দেখল। ওতে কিন্তু তিনি ছিলেন অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। জরহাম গোত্রের লোকজন তাকে খুব ভালোবাসত। অবশেষে তাদের মধ্যে হতে এক যুবতীকে তার কাছে বিয়ে দিল। বিয়ে কিছুদিন পর তার মাতা হাজরা আলাইসাল্লামের ইন্তেকাল হয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ও পুত্রের পরিবারের লোকজনকে দেখার জন্য মাঝে মাঝে মক্কায় আসতেন। একবার তিনি সিরিয়া হতে মক্কায় এসে পুত্রকে দেখার জন্য পুত্রের বাড়িতে যান, কিন্তু হজরত ইসমাইল আলাইসাল্লাম ঘরে ছিলেন না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইসমাইল আলাইসাল্লামের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন যে ইসমাইল কোথায়। ঘরেতে তার বিবি উত্তর দিলেন, রোজগারের খোঁজে বাইরে গিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? হজরত ইসমাইল আলাইসাল্লামের পত্নী বললেন, আমরা বড়ই দুঃখ দুর্দশা এবং অভাব অনটনের দিন যাপন করছি, খুবই কষ্টের সঙ্গে আমাদের দিন যাচ্ছে। এ কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ইসমাইলকে আমার সালাম বলবে, আর এও বলবে সে যেন ঘরের দরজা চৌকাঠ পরিবর্তন করে ফেলে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন। পরে হজরত ইসমাইল আলাইসাল্লাম ঘরে প্রত্যাবর্তন করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নবুয়াতের নূরের প্রভাব অনুভূতি করতে পারলেন। যেন এখনই ঘর হতে তার নূর চমকাচ্ছে। তাই তিনি স্বীয় পত্নীর কাছে জিজ্ঞাসা করলেন যে এখানে কেউ এসেছিল কি? স্ত্রী স্বামীকে সমস্ত ঘটনা শোনালেন, এমনকি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ওসিয়াতও শোনালেন। তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম বলেন, তিনি আমার পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, তিনি আমাকে পরামর্শ দিয়েছেন আমি যেন তোমাকে তালাক প্রদান করি, সুতরাং আমি তোমাকে তালাক প্রদান করলাম। অতঃপর তিনি দ্বিতীয় বিয়ে করলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আরও একবার পুত্র ও তার পরিবার পরিজনকে দেখতে আসলেন। এবারও হজরত ইসমাইল আলাইসাল্লাম বাড়িতে ছিলেন না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের বাড়িতে এসে তাকে ডাক দেওয়ার পর জানতে পারলেন যে পুত্র বাড়িতে নেই। তাই তিনি পূর্বের ন্যায় পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন, তাদের জীবন কিভাবে কাটছে? পুত্রবধূ উত্তর দিলেন, আল্লাহর শুকরিয়া যে আমাদের জীবন খুবই সুন্দরভাবে কাটছে। অতঃপর জিজ্ঞাসা করলেন যে খাদ্যদ্রব্য হিসেবে কি পাওয়া যায়? পুত্রবধূ জবাব দিলেন, গোশত। ইব্রাহিম আলাইসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, পানীয় দ্রব্য হিসেবে কি পাওয়া যায়? পুত্রবধূ জবাব দিলেন, পানি। তখন তিনি তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দান করুন। অতঃপর তিনি চলে গেলেন। যাওয়ার সময় বললেন, ইসমাইল ঘরে আসলে তাকে বলবে সে যেন স্বীয় ঘরের দরজা চৌকাঠ খুব যত্ন করে। হজরত ইসমাইল আলাইসাল্লাম ঘরে ফিরে আসার পর স্ত্রী হজরত ইসমাইল আলাইসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, তিনি আমার পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, আর চৌকাঠ যত্ন করার অর্থ হলো যে তুমি আমার জীবন সঙ্গিনী হিসেবে থাকবে। হজরত ইসমাইল আলাইসাল্লামের ইন্তেকাল সম্পর্কে জানি। হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ইন্তেকালের পর থেকে প্রতি বছর কবর জিয়ারতের উদ্দেশ্যে মক্কা থেকে শাম দেশে যেতেন। সেখানে হজরত ইসাক আলাইসাল্লাম ও অন্য ভাইদের দেখাশোনা করে আবার মক্কা প্রত্যাবর্তন করতেন। তার স্ত্রী ছিল মক্কা শরীফ বংশের মেয়ে। তার এই স্ত্রীর গর্ভে 12 জন পুত্র সন্তান জন্ম নেন। একদিন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, হে ইসমাইল, পশ্চিমের দেশসমূহে যান এবং তথাকার প্রতিমা উপাসকদের আল্লাহর পথে আহ্বান করুন। তিনি আল্লাহর নির্দেশে সেখানে গিয়ে দীর্ঘ শতাব্দী পর্যন্ত মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান। এমনকি সে এলাকার সব মূর্তি পূজক এক লা শরিক আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিসসালামের প্রশংসায় পবিত্র কোরআনে যে কথাটি বলেছেন, এই গ্রন্থে ইসমাইলের আলোচনা করো। তিনি ছিলেন প্রতিশ্রুতিতে সত্যবাদী এবং নবী ও রসুল, আর তিনি নিজের পরিজনকে
নির্দেশ করতেন নামাজ ও জাকাতের। তিনি আপন রবের কাছে ছিলেন পছন্দনীয়। হযরত ইসমাইল আলাইহিসসালাম একবার এক লোককে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তোমার আসা পর্যন্ত আমি এখানেই থাকব। এরূপ কথাবার্তার পর তো সে চলে গেল, কিন্তু 1 বছর পর্যন্ত আর সে আসেনি। ইসমাইল আলাইহিসসালাম লোকটির জন্য 1 বছর পর্যন্ত সেখানে অপেক্ষমান থাকেন। এজন্য আল্লাহ তাকে সাদেকুল ওয়াদা অর্থাৎ ওয়াদায় সত্যবাদী বলে প্রশংসা করেছেন। উক্ত আয়াতে তার অন্যান্য গুণের সাথে ওয়াদা রক্ষার গুণটি বিশেষভাবে আলোচিত হয়েছে। হযরত ইসমাইল আলাইহিসসালাম 130 বছর, অন্য বর্ণনায় 136 বছর জীবিত ছিলেন। তিনি শেষ জীবন মক্কা শরীফেই কাটান। অনেকের মতে শেষ বয়সে শাম দেশে ছিলেন। সেখানে দেখতে পেলেন ভাই ইসাকের ইস ও ইয়াকুব নামে 2টি পুত্র জন্ম নিয়েছেন। ইসমাইল আলাইহিসসালামের এক কন্যা ছিল। ইসের সাথে তাকে বিয়ে দেন। তিনি হযরত ইসাক আলাইহিসসালামকে কিছু উপদেশ প্রদান করে মক্কা শরীফে প্রত্যাবর্তন করেন। মক্কা শরীফে ফেরার 1 বছর পরে তিনি ইহরাম ত্যাগ করেন। হযরত হাজরা আলাইহিসসালামের পাশেই তাকে সমাহিত করা হয়। তওরাতের এক বর্ণনা থেকে জানা যায় তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন, কিন্তু এ অভিমতে সপক্ষে কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায় না। তার 12 জন পুত্র সন্তান ছিল। তার ইন্তেকালের পরে তাদের 10 জনই মক্কা ছেড়ে বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করতে থাকেন। শুধু সাবের ও কিদার মক্কা শরীফে অবস্থান করেন। আরব ও হিজাজের অধিকাংশ মানুষ এই দুজনেরই বংশধর। তো প্রিয় শ্রোতা, আজকে আমরা হযরত ইসমাইল আলাইহিসসালাম সম্পর্কে কিছু কথা জানলাম। যদি বলতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।